গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার। আমার কাছে এই দিনটা একটু স্পেশাল আর খুব ব্যস্ততম একটা দিন, কারণ সপ্তাহের এই দিনটায় পুজোর কাজ, রান্নাবান্না, ঘরের কাজ সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে থেকেই কাটে। আর এই রুটিনটা আমি অনেকদিন ধরেই করে আসছি, তাই এগুলো আমার কাছে নতুন কিছু নয়, বরং আমার অভ্যেসেরই একটি অংশ। তবে আজ একটা আলাদা ব্যাপার ছিল, কারণ আজকে আমার ডেইলি হেল্প ছিল না। মানে যেটুকু সাহায্য রোজ পাই তার পুরোটা আজ ছিল না। কিন্তু তাও আমার মনে একবারও আসেনি যে আমি পারবো না, কারণ আমি জানি এই কাজগুলি আমি রোজই করি। আজ শুধু একা হাতে সবটা সামলাতে হচ্ছে, এইটুকুই যা পার্থক্য। সকালে উঠেই আমি একটা প্ল্যান করে নিয়েছি, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। এভাবে ঠিক করে নিলে না কাজের চাপটাও কম থাকে আর একটা সিস্টেমেটিকভাবে কাজটা চলে। তাই কোনো হড়বড়ানি না করে ধীরে ধীরে সব কাজ শুরু করে ফেললাম। আর টাইমেও কিন্তু আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। বাসি যা যা কাজ আছে সেগুলোকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠেই করে ফেলেছি। তারপরে চা করে নিলাম, আর চাটা খেয়েই চলে আসলাম ঘর গোছাতে। ঘরটা মোটামুটি বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, আর তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। কাল রাতেই বাসন মেজে রেখে দিয়েছিলাম, মানে যে এঁটো বাসনগুলো সারাদিন হয়েছিল সেগুলোকে এবার জায়গার জিনিস জায়গায় রেখে গুছিয়ে রেখে দিই, তাহলে পরে এই জায়গাটা আমার ফাঁকা হয়ে যাবে। আমি পরে রান্নার কাজে ইউজ করতে পারবো জায়গাটা। সব কাজ তো করছি, কিন্তু মাথার মধ্যে চলছে আর এক চিন্তা, আজ যে বৃহস্পতিবার, পুজোর জোগাড় করতে হবে, সব কিছু রেডি করতে হবে। তাই গতকাল রাতেই আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে রেখেছিলাম, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমি জানি কালকে আজকে আমাকে সব কাজকর্মগুলো একা হাতে সব সামলাতে হবে। সকালবেলা আমার বাসন মাজার ঠিক টাইম থাকবে না, মানে ঠাকুরের বাসনগুলো ওর জন্য রাতেই আমি করে রেখেছি। আর ফুল বেলপাতা যেগুলো আছে সেগুলো স্নান করার পর ঠিক রেডি করে নিয়ে নেব। আমার কাছে এখন এই মাল্টিটাস্কিংটা একদম নর্মাল হয়ে গিয়েছে। আগে হয়তো একটু টেনশন হতো, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, কারণ সংসারটা আমাকেই সব কাজ করতে হবে। দেখো, ধীরে ধীরে সব কাজই করে ফেললাম। এরপরে রান্নাঘরে ঢুকতে হবে, মানে রান্নার কাজের জন্য এবার রান্নাঘরে ঢুকতে হবে। ঘরটা মোছা হয়ে গেল, বিশাল বড় একটা কাজ আমার হয়ে গেল। আর আজকে যা যা রান্না করব সেগুলো মোটামুটি এখন সব গুছিয়ে নিচ্ছি। ওই যে 2 রকমের মাছ আছে, রুই আর চিংড়ি। তা পটল দিয়ে রুই মাছের ঝোল করব, পটল আর আলু দিয়ে। আর আগের দিন যে এঁচোড় আনা হয়েছিল, অর্ধেকটা এঁচোড় করা হয়েছিল আর অর্ধেকটা রয়েছিল, সেইটা দিয়ে এঁচোড় চিংড়ি বানাবো। এইদিকে পটলেরও খোসা ছাড়িয়ে নিলাম, আর একটা আম এনেছিল সেদিন, তা আমটার চাটনি বানাবো আজকে। তো এই যে আমটাকে চোকলা টোকলা ছাড়িয়ে ভালো করে কেটে রেখে দেবো। কিছু গাড়ির না আওয়াজ তোমরা পেতে পারো, একটু ম্যানেজ করে নিও। এখন বাজে জানো কটা? এখন বাজে রাত 12:30। আমি ভয়েস ওভার করছি, কিন্তু তবুও গাড়ি যাওয়া বন্ধ হচ্ছে না। গাড়ি চলেই যাচ্ছে। আমি যে কতবার পজ করে করে ভয়েস ওভার করছি বলার মতো নয়। আমি রাত্রিবেলা কোনো আওয়াজ না পাই তার জন্য রাতে করতে চাই আমি, কিন্তু রাতেও গাড়ি যাচ্ছে। একটু পরে আবার শেয়াল ডাকাও শুরু হবে, সাথে আবার কুকুর। আমার ঋষি বলে শেয়াল আর কুকুর দুজনে দুটো দল মিলে কনসার্ট করছে। হাসিও পায় ওর কথাগুলো শুনে। সবজিও মোটামুটি আমার কাটা কমপ্লিট। এদিকে আলুটাও কেটে নিলাম। এবার আলু দিলাম না, 3টে আলু 2টো তরকারিতে ভাগ করে দিয়েছি। কারণ ওই আলু শেষ পর্যন্ত আমাকেই খেতে হয়। ঋষিও পছন্দ করে না, কৌশিকও খুব একটা পছন্দ করে না, আমাকেই খেতে হবে, তার জন্য অল্প আলুই দিয়েছি। আর এই যে সব গুছিয়ে নিলাম, এবার রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এই যে এঁচোড়টাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। একদম কচি এঁচোড়, 2টো হুইসেল দেবো, কিন্তু 2টো হুইসেলে না হয়নি, আর একটু দিলে ভালো হতো। তা কৌশিক বলল না, আর দরকার নেই 3টে দেওয়ার, কারণ 3টে দিলে যদি গলে যায় তো একদম কাদা কাদা হয়ে যাবে, সে খাওয়া খুব বাজে লাগে খেতে।
তো এই যে বাজার থেকে এই যে ব্রেড নিয়ে আসতে বলেছিলাম, ঋষির দুধ, আরও যা যা, আর ভাজা মশলা বানাবো সেটার জন্য একটুখানি ধনে আর এটাকে কী বলে মৌরি এই আনতে বলেছিলাম, সেটা বানাবো। আর এইদিকে হচ্ছে ফলও চলে এসছে। তা আজকে ফলে বলতে গেলে এই 2 রকমের ফলই এসছে, এক হচ্ছে আঙুর আর হচ্ছে পেয়ারা। আর ব্লিঙ্কিট থেকেও এই 3টে জিনিসের অর্ডার দিয়েছিলাম, ওই ঋষির কর্নফ্লেক্স, আটা আর তেল, এগুলোও চলে এসছে। এবার এই যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে, তারপরে এক এক করে ভাজা শুরু করে দেব। আর মোটামুটি এই রান্নাটা করলেই আমার কাজ কমপ্লিট। আর আজকে না ডাস্টিংয়ে যাইনি, কারণ আজকে ডাস্টিং করার আমার টাইমও নেই। আর বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন ডাস্টিংটা না করাই ভালো, ওটাই ভালো, বড়দের কাছ থেকে সেটাই শুনে এসেছি। বৃহস্পতিবার ওর জন্য জাস্ট আমি সকালে উঠে ঘর ঠর ঝাড়ু দিয়ে নিয়েছি, পোছাও হয়ে গেছে। এবার আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি। তা এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেবেছিলাম প্রথমে 2 টুকরো করে দেবো, তারপরে ভাবলাম যে না, 2 টুকরো করার দরকার নেই, বড় বড়ই থাক। এগুলো তো মনে হচ্ছে গলদা চিংড়ির বাচ্চা নাকি, বুঝতে পারছি না, আমি ঠিক সেরমভাবে আমি চিনি না, তবে বেশ টেস্টি মাছগুলো। কদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে, পুরো মেঘলা হয়ে আছে। তার রান্নাঘরে ওর জন্য দেখো না কতগুলো লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, কারণ বাইরে তো মেঘলা, মানে রোদ সেরকম ওঠেনি, খুবই হালকা মতো রোদের তাপ দেখা যাচ্ছে। কিন্তু রান্নাঘর আর জানলাটা খুলেও রান্না করতে পারবো না, কারণ হাওয়া দিচ্ছে এদিক থেকে হাওয়া, রান্না তো গ্যাস নিভে যাবে। আর গ্যাস, এখন গ্যাসের যা অবস্থা, তো কী যে বলবো, আর বলার নেই, সবার একই অবস্থা। আর এই যে কৌশিক এই আদা রসুন বাটা, এটা আমি ছিলাম না তখন নিয়ে এসছে, কি বিচ্ছিরি টেস্ট যে হয় না। আমি আগে এগুলো খেতাম, যখন ব্যাঙ্গালোরে প্রথম বিয়ে হয়ে গিয়েছিলাম তখন এগুলোই খেতাম। তারপর থেকে না আর টেস্ট আমার একদম ভালো লাগতো না। কৌশিককে একই বারণ করে দিয়েছিলাম এগুলো আর আনবে না, বাজার থেকে বরঞ্চ গিয়ে আমি ফ্রেশ আদা রসুন নিয়ে এসে বাড়িতে পেস্ট করব, তাও ভালো। আর রসুন না পেস্ট করে রাখতে না কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই রসুন আমি পেস্ট করে রাখি না, আদাটা পেস্ট করে রাখি। তা এই দেখো আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সবই মোটামুটি না কমপ্লিট। এই যে মাছের ঝোলও হয়ে গেল, আর এইদিকে এঁচড়ও হয়ে গেছে। একটু গরম মশলা থেতো করে দিলাম আজকে, আর একটুখানি ঘি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা একটু ভালো হবে। আর না আজকে মিট মশলা দিয়েছিলাম এঁচড়ের মধ্যে, মানে খুব ভালো হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো, একদম মাংসের মতো গন্ধ হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে আজকেও লেট হয়ে গেল খেতে খেতে, তাই আজকে ওই ব্রেড আর একটু জ্যাম নিয়ে নিলাম, আর পাউরুটির পাশগুলো না কেটে নিয়েছি, কারণ কেমন একটা শক্ত শক্ত লাগছিলো বলে না কেটে ফেলে দিলাম ওগুলোকে। আর এই যে নিয়ে নিলাম 3টে ব্রেড নিয়ে নিয়েছি, এটা খেয়ে নিই এখন। এই এখন কটা বাজে, 11টা মতো হবে, আজকে একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্টটা করা হয়ে গেল, এরপরেই এই যে চালটাকে ভিজিয়ে দিলাম, আর কৌশিকের জন্য অফিসের টিফিন রেডি করলাম। ও অফিসে বেরোবে, তা আমাকে বললো খাবারগুলো একটু রেডি করে দাও, তাহলে আমি নিয়ে চলে যাব। আর অফিস থেকে ক্যান্টিন থেকে ভাত নিয়ে নেবেও। তা এই যে ওর খাবারগুলো রেডি করে দিলাম। আর এই যে এবার ভাজা মশলা শুরু করলাম, মানে তৈরি শুরু করলাম। জিরে দিয়ে দিয়েছি, এখানে মৌরি দিলাম, আর এই যে ধনে, এগুলোকে দিয়ে পরে শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম, সেটার মনে হয় ক্লিপিংটা নিতে আমি ভুলে গেছি। তো এই যে এগুলোকে এখন ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি। এই ফাঁকে আমি বাসনগুলোকে মেজে নিই, মানে যেই বাসনগুলো জমেছে এতক্ষণ ধরে, আমি এমনি জমিয়ে রাখি না, মেজেই ফেলি, কিন্তু কিছু কাজ এই রান্নাবান্নার জন্যই আমার আর মাজিনি, তাই একেবারে মেজে নিলাম, অসুবিধা নেই। খুব বাসন হয়নি, এই ছোটোখাটো কটা বাসন, আর এই বড়ো বাসন এই অল্প একটু বড়ো বাসন হয়েছিল, তাই এগুলোকে এবার ঝুড়ির মধ্যে করে রাখবো। আর এইদিকে আমার ভাজা মশলার যেটা, ওটাকে ঠান্ডা হতে দিয়েছি, ওটা ঠান্ডা না হলে তো আমি আর গুঁড়ো করতে পারবো না, উচিতও নয় ওটা, তার জন্য ওটা ঠান্ডা হোক। আর এভাবে এই কাজগুলোকেও আমি করে নিই। কড়াইটাকে মাঝে, কড়াইটা ভীষণ পুড়ে গেছে, কালকে ঋষি এই কড়াইটাতে রাত্রিবেলা পাঁপড় ভেজেছিল। এখন বড় হয়েছে না, এখন মানে নিজে নিজে অনেক কিছু করতে চায়, তবে সামনে আমি দাঁড়িয়ে থাকি। সেই পাঁপড় ভাজার কড়াইটা এটা, ওই দেখো আওয়াজ বুঝতে পারছো কীরকম। কড়াইটার ব্যাক সাইডটা এত পরিমাণে পুড়েছিল, ওটাকে ঘষে ঘষে আমাকে তুলতে হলো। আর এইদিকে প্রেশার কুকারের ভেতরও আঠা লেগে গেছে, ওই যে এঁচড়ের আঠাগুলো লেগেছে, সেগুলোকেও মোটামুটি তোলা হয়ে গেল। তা এই যে বড় বাসন বলতে আমার এই 3টেই, 2টো কড়াই আর
প্রেশার কুকার, আর ওই ছোটো কড়াইটাতে তো এঁচোড় রান্না করছিলাম, কিন্তু ওটাতে আমি এত বোকামো করেছি, ছোটোটার মধ্যে হয় ভালো করে নাড়া যাচ্ছিল না, পরে আবার বড় কড়াই আমি শিফট করে নিয়েছিলাম। তো তারপর দেখলাম যে না, ভালো মতো আমি নাড়তে পারলাম, মানে কি মাথায় কী চেপেছিল ভগবান জানে, ছোটো কড়াইটার মধ্যে আমি রান্না করতে নিয়েছি। তো এই দেখো, এবার বাসন টাসনও মোটামুটি আমার ধোয়া হয়ে গেল। তারপর এখন গ্যাসটাকেও পুছে নেবো, একেবারে গ্যাস ট্যাস পুছে নিয়ে গ্যাসের সিঙ্ক পুছবো, সব কিছু পুছে নিয়ে তারপরে বাকি কাজগুলোকে যা যা আছে সেগুলো করব। কাজ তো এই তো বলছি প্রায় শেষের পথে, এরপরে ভাতটাকে বসিয়ে দেবো। আর কৌশিক এখনও বেরোয়নি, ওর টাইম হয়ে গেছে, ও বেরিয়ে যাবে, ও এই 12টা সাড়ে 12টা নাগাদ বেরোয়, তো ও বেরিয়ে যাবে পরে। আর আমি এদিকে কাজগুলোকে করে নেব, তারপরে তো স্নান করা আছে, সব কিছু পুজোর জোগাড় করার আছে, সব কিছু বাকি সব করে নেব। 20 তারিখ শুক্রবার থেকেই ঋষি স্কুল খোলার কথা ছিল, কিন্তু গতকাল হঠাৎ স্কুল থেকে মেসেজ আসে যে 20 তারিখে ঈদ ডিক্লেয়ার হয়েছে, তার জন্য স্কুল ছুটি আছে, একেবারে সোমবার থেকে স্কুলে যাবে। ভালোই হলো, ওই একটা দিন শুক্রবারের জন্য স্কুলটা যে কেন খুলছিল ভগবান জানে। ভালো হয়েছে, সোমবার থেকে স্কুল খুলবে, ভালো মতো স্কুলে যেতে পারবে, মানে নতুন ক্লাসে নতুন বই সব কিছু নিয়ে নতুনভাবে যাবে। তো এইদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম। আর কী কী রান্না হয়েছে চলো এবার দেখিয়ে দিই। এই যে সেই এঁচোড় চিংড়ি অসাধারণ খেতে হয়েছে, দেখেই বুঝতে পারছো রঙটা। আর আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, পটল আর আলু দিয়ে মাছের ঝোল দুর্দান্ত। আর এই যে মানে আজকে শো স্টপার হলো এই আমের চাটনি, এটা তো অসাধারণ খেতে হয়েছে, টক মিষ্টি। আর এখানে ভাজা মশলাও কমপ্লিট, এটাকে কৌটোতে ঢেলে রাখবো। আর কালকে বানাবো আমি তেঁতুলের চাটনি, আমার তেঁতুলের চাটনি শেষ হয়ে গেছে। আর বাজার থেকে আজকে এই অল্পই সবজি নিয়ে আসেছে, আর এগুলোকে এখন মোটামুটি একটু মানে ধুয়ে রাখছি। দেখো আজকে সারাদিনের কাজ সব কি সুন্দর সুষ্ঠুভাবে হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় আমরা যারা সংসার সামলাই তারা ধীরে ধীরে এত কিছু শিখে যায় যে একসময় এই সব দায়িত্বগুলো আর আলাদা করে কঠিন লাগে না, বরং এগুলোই আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। চলো আজকের মতো টাটা, ভালো থাকবে সবাই।